ছেলে বৌমার অশান্তি জেরে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন ছেলে বাড়িতে না থাকায় বাড়িতে জায়গা হলো না বৃদ্ধা মায়ের। অবশেষে ছেলের কাছে আশ্রয় নিয়েও দুর্দশা জীবন কাটছে ওই বৃদ্ধার। এমনই এক চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বড়া চৌমাথা সংলগ্ন কোরাপাড়া এলাকায়। জানা গেছে গন্ধেশ্বরী কর্মকার নামে বছর 75 ওই বৃদ্ধার বাড়ি পূর্ব বর্ধমানের আলমপুর এলাকায়। ছেলে বিনোদ কর্মকার বছরখানেক আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যর জেরে আউশ গ্রামের বড়া চৌমাথা সংলগ্ন কোরাপাড়া এলাকায় রাস্তার পাশে ছিটেবাড়া ঘরের চাউনির একটি ঘর তৈরি করে সেখানে কামারশালা তৈরি করে বসবাস করছিলেন। বিনোদ বাড়ি থেকে চলে আসার কারণে তাকে মাকেও বাড়িতে থাকতে দিতে রাজি নন তার স্ত্রী। অবশেষে বৃদ্ধা মাকে নিয়ে বড়া চৌমাথা এলাকায় রাস্তার পাশে কোনো রকমে কামারশালা থেকে যে অর্থ উপার্জন হতো তাই দিয়ে সংসার চলছিল। কিন্তু পরবর্তী সময়ে কোরাপাড়া এলাকায় কামারশালা থেকে সেভাবে আয় না হওয়ার কারণে ছেলে বিনোদ কর্মকার মাস কয়েক আগে ভিন রাজ্যের কাজে যান। সেখান থেকে এক পরিচিত মারফত মাসে 500 টাকা করে মায়ের জন্য পাঠিয়ে দিতেন বিনোদ। ডাল ভাতে কোনো রকমে চলতো বৃদ্ধার। থাকার ঘরটি জরাজীর্ণ অবস্থার কারণে বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন ওই বৃদ্ধার দাবি, ঝড়ে চালের ছাউনি উড়ে যাওয়ার কারণে গত কয়েকদিন আগে বৃষ্টিতে রাতভর তিনি ঘুমোতে পারেননি। কোনো রকমে ছিটেবার দেওয়ালের পাশে মাথা ঠেকিয়ে একটি চটের বস্তা চাপিয়ে রাত কাটাতে হয়েছে তাকে। বেশ কয়েকদিন বৃষ্টির কারণে বেলায় বেলায় রান্নাও করতে পারেননি ওই বৃদ্ধা। বাড়ির ভিতরে জিনিসপত্র জলে ভিজে গেছে। ওই বৃদ্ধার অসহায় চিত্র দেখে কোনো এক সহৃদয় ব্যক্তি বৃহস্পতিবার বিকালে একটি ত্রিপল বৃদ্ধার বাড়ির ছাউনির ওপর চাপিয়ে দেন। অসহায় বৃদ্ধার দুর্দশা দেখে ইতিমধ্যেই ভাতার পূর্ব বর্ধমান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অর্থ সংগ্রহে নেমেছেন গ্রুপের সদস্যরা। সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্যরা অর্থ সংগ্রহ করে ওই বৃদ্ধার কাছে খুব শীঘ্রই পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান ভাতার পূর্ব বর্ধমান ফেসবুক গ্রুপের অ্যাডমিন অমিত সরকার। বেটার বউ, তারপরে বেটা আছে, বেটা বাহিরে কাজে গেছে, নাতিটা আছে এখন। আর মেয়ে, নাতিটাও লেখাপড়া, মেয়েটাও লেখাপড়া, এখন ওয়ানে পড়া করতে মেয়েটার। এখানে কতদিন হলো হয়েছে? আমার এই 1 বছর হচ্ছে, গেল বছর 80 মাসে এনেছে আমাকে। আপনার চলে কি করে আপনি খাওয়া দাওয়া কি? বাবা 500 টাকার দোকান করে দিয়েছে। কতদিন ওই আগে? মাসের মধ্যে। কতদিন? ওকেই ফোন করে, ওকেই বলেছে ওর বউটাকে মাকে দেখবে। তো সন্ধ্যাবেলা থেকে যদি এই বৈকালে বেলা জল লাগালে আর ছাড়বে না। রাত্রে আবার সন্ধ্যা পড়ে গেলেও ছাড়ে শুতে পারি না, ওই বসে থাকি। আর এমনি করে এইদিকে মুখ করে বসে দিয়ালে ঠিসা দিয়ে, আর এইদিকে ছাড়বে তাও হাওয়া জোর আর ঝিটা মারবে। ওইভাবে বসে থাকতে হয়? হ্যাঁ। কেন বসে থাকতে হয়? ওই যে এইদিক থেকে হাওয়াটা যখন খুব জোর দিচ্ছে, তখন এইবার ওই ফাঁকা ছিল না, এইটা তখন এই চাপানো ছিল না, কালকে সে চাপাইছে। এই যে ঝিটা মারবে তখন আমি ওই দেয়ালে ঠেসা দিয়ে বসে থাকবো, চাটা খেয়ে নিবো, তারপরে আর রান্না তো পারবো না। এই একদিন জল হচ্ছে না, দিনে রেঁধে নিয়েছি তখন 8-9টার সময়, আর চানটা করলাম, দিয়ে তারপরে খেয়েছি আর বসেছি, তখন 12টা বাজছে। ওই 3টা বেজেছে আর জল, আর আমি জল আনতে যেতে পারি নাই, জল ছিল তার মধ্যে। আর ওই যে বসেছি তো আর ছাড়বে কোথা, সারা রাত সকালে হচ্ছে তাও ছাড়ে না। এই 6টা-7টায় ছেড়েছে। সারা রাত বসেছিলেন? হ্যাঁ, কি করবো, জল যখন এইরকম লাগাইছে একবারই জল, বৃষ্টি এই বর্ষাকালে জানে ভাই, তো এখন তো মেঘের দিন, জলের দিন, কি করবে, ছাড়ে না তো, এখন তো ছাড়বেই না। তিরপলটা কখন দিল? কালকে দিয়েছে, ওই তো বললাম নিয়ে এলো সবরাত। কারা দিয়েছে? 6টা এইরকম হবে, 6টা না, হ্যাঁ 6:30 চাপাইছে সব। বলবো কি আসল কথা? বলুন। এইখানে তাকান, এদিকে তাকান। কিছু নয়, ওই মানে মদ খায় তো কে? আমার ছেলেটাই, সেটার জন্য বউটা ঝগড়া করেছে। ওরা বলছে, বউটাই বলছে যে আমরা দেখেছি, এইবার তোর ছেলে ছিল তখন, তোর ছেলেটা তখন কি তোর নয়, বলে যে তোমার ছেলেটাই কি খাওয়াইছিল আমাদেরকে সবাইকে, মা বেটাকে, মেয়েকে, তখন বিয়ে না দিত, কি বিয়ে দিও হয়ে গেল, তখন থেকে তোমাকে খাওয়াইছে তখনও এখনো। তাহলে এখন আর পারবো না, ছেলে ওইখানে আছে, তুমি চলে যাও। আর আমি তো আসতে পারি এইখানে, খাইয়ে সব বলে ওরা বউ শাশুড়ি বলে, এই তো বড় আছে কোথা থেকে সাঁতার পাড়ায়, ওখানে মানে রাস্তার গায়ে ঘর বাড়ি করেছে। ফোনটা, ওই ফোনটা আমি তো ধরতে পারি না, ওই ধরে তখন আমাকে বলা করায়। কি বলে ছেলে, কি বলে? আমি বলি যে কেমন আছিস বাবা? হ্যাঁ মা ভালো আছিস, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি, তো কিছু তো চিন্তা নাই। এই ঘরটার জন্য তো আমি হয়ে গেলাম। বুধবার থেকে লক্ষ্মীবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, 6 দিনে ছেড়েছে। এই করে আমি রাত্রে থাকতে পারছি না। আর দিনে হচ্ছে তো দিনে না হলে রাঁধতে পারি, আর দিনে যদি হয়ে গেলে আবার ছাড়বে তো বইকালে তখন হবে না, তখন রাঁধবো আবার। কিন্তু রাত্রে
হয়তো কোনো ঘরে ঘরে হয়। অসুবিধা হয় এখানে এখন? না না, কিছু অসুবিধা না। খালি এটা চালটা? হ্যাঁ, এই ঘরটার জন্য। ওই যে ফাঁকা ছিল না, ও ছিল তখন তো গোটাই এইখানটায় ছাপানো, আর এইদিকে টেনে টেনে দিয়েছিল, তিরপল 3বার চাপানো হয়েছে। ওই যে উপরবেলাকে ডাকছি, ওই যে ঠাকুর আছে এইখানে, হুম। ও রাত্রে সে উপরবেলাও রক্ষা করছে, ও রক্ষা করছে, কিছু ভয় না। আর শরীর খারাপ হলে এই পয়সা দিয়ে পাঠাইছে, এইটা দিয়ে ওষুধ আনা করায়। একবার কাশি হয়েছিল, খুব জ্বর, দিয়ে ছেলেটা গিয়েছে, আর তখন 8 দিন হয়েছে। আর ওদের গিয়ে মানে আপনার সব গাড়িতে উঠে ভালো করে সব গিয়ে ভগবান আশীর্বাদে পৌঁছিয়ে সব সেই থেকে সব আছে, কি থাকছে, কাজ করছে। আর এখানে ছেলে কটা সব গিয়েছে, এর সঙ্গে সাথে সব খাওয়া দাওয়া করছে, কাজ করছে। দিয়ে দিনই ওই তবে ভালো হয়েছে এখন। হ্যাঁ, ওই সর্দি ওষুধ নিল, বুধনে এনে দিল, ওই আর বউটায় দুজনাই এলো। কখন পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।